শুকায় টুকা চারাটার পর কি বলেন? শতাংশ 1 মণের বেশি একটু খাটো প্রকৃতির হয়। এটা আপনার ধরেন সর্বোচ্চ 3.5 ফিট। এলাকার হাটে এই কাটার হিসাবে ব্যাপারে এটা কিনে নিয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের নতুন একটি আয়োজনে। দর্শক, আজকের পর্বে আমরা অবস্থান করছি হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুরে। আপনারা হয়তো আমার পাশে একটি ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এবং ধানের আইলের পাশে কত সুন্দর ধানের শীষ একদম ঝুলে আছে। আর পুরা ক্ষেতটাতে যখন দেখছি আমরা পাতা কম এবং ধানের শীষ বেশি। আজকে আমরা যে জাতটা নিয়ে কথা বলবো এই জাতের নাম হচ্ছে জিয়া-86 এবং আমরা যতটুকু জেনেছি এটা আমনেও চাষ করা যায়, বোরোতেও। মূলত আসলে এটা বোরো সিজনের জন্যই। বোরোতে এটা সর্বোচ্চ ফলন হয়ে থাকে 28 থেকে 33 মণ পর্যন্ত, অর্থাৎ যদি খুব বেশি ভালো হয় তাহলে শতকে 1 মণ। তো আজকে আমরা এই ধান চাষাবাদ নিয়ে কথা বলবো। এই ধানটা আসলে কোথা থেকে কিভাবে আসলো এবং এই যে আজকের হচ্ছে ইমরান সাহেব, তিনি একজন কৃষি উদ্যোক্তা, তিনি কিভাবে এটা সংগ্রহ করলেন, কিভাবে চাষাবাদ করলেন, এই সময়ে দাঁড়িয়ে কেমন ফলন পেলেন সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে ধান চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। ইমরান ভাই, আপনি কেমন আছেন? আছি, খুবই ভালো আছি। খুবই ভালো আছে। জি। বিষয়টা কি এত ভালো থাকা? এবার ভাই আল্লাহ ধান দিছে, একবারে খালি শীষ আর শীষ, তাই না? মানে আইল দিয়ে যেই হাটে তাই কাজে মানে এই ডিপের সেরা ধান হয়েছে। তাই এই ডিপের এরিয়ায় কত বিঘা থাকতে পারে? এই ডিপের এরিয়ায় 200 বিঘার মতো। 200 বিঘার মধ্যে আপনারটা ভালো? আমারটাই বাছাই করেছে, সবাই বলতেছে ধান, এই ধান ভালো হয়েছে। আসলে কথাটা কিন্তু খারাপ না। দেখেন দর্শক, আপনারা হয়তো দেখতে পারবেন, যখন আমরা দূর থেকে দেখছি দেখেন একদম কি সুন্দর ধান এবং ধান। আর এই ধানের কালারটাও তো অসাধারণ ভাই। কালারটা একদম সোনালী কালার। সোনালী এই যে পাকতেছে আর একদম সোনালী কালার। কি ধান এটা? এটা হলো জিয়া-86। জিয়া-86? জিয়া-86 গত 2-3 বছর আগে বোধহয় আমরা এর সাথে পরিচিত হ্যাঁ হয়েছি। হ্যাঁ। আচ্ছা, এটা কিভাবে চাষ শুরু করেছিলেন একটু গল্পটা বলেন তো। এটার চাষ শুরু করেছিলাম হলো 3 বছর আগে থেকে। আচ্ছা। অল্প পরিসরে প্রথমে করেছিলাম। প্রথমে না আমনে করেছিলাম, আমন দেখলাম মোটামুটি আর কি ভালোই। তারপরে বোরত করেছিলাম। বোরত মানে এর ফলনটা মানে ফাটাফাটি। 1 মণের মানে উপরে হয়, শুকায় টুকা চারাটার পর। কি বলেন? শতাংশ 1 মণের বেশি হয়। 1 মণের উপরে শুকানোর পরে? শুকানোর পরেও মানে আর ধানটা শিখান দেখেন, কিন্তু ধানের শীষ যে ধান থাকে মানে সবসময় 300-র উপরে। এই কারণে অন্যান্য ধান 180, 200, 250 এরকম থাকে, কিন্তু এর শীষে ধান থাকে 300-র উপরে, 350, 380, 300 এরকম ধান থাকে। এই কারণে মানে এর ফলনটা বেশি। আচ্ছা, জিয়া-86 এটা মূলত কোন সিজনের ধান? এটা মূলত হলো বোরো সিজনের ধান। আমনেও হয় কিন্তু বোরোতের ফলনটা বেশি হয়। আচ্ছা, তার মানে এখন যে চাষ করছেন তাহলে এখন তো আর বড় সিজন না? না, আমি আমনে করছি। আমনেও দেখেন মানে খুবই ভালো হয়েছে। আমনেও সবাই বলতেছে ভালো। মানে এবারে আমি আশা করতেছি যে শুকা টুকা 24 মণ 25 মণ এরকম আশা করতেছি আমনে। আচ্ছা, তার মানে এই বীজটা রেখে দিয়ে বোরোতে করা যাবে? বোরোতেও করা যাবে, আবার আগামী বছর আমি এই ধানটা মানে বেশি করব। আচ্ছা, মানে আমনেও করবো বেশি, মানে কারণ এই ধানটা দেখেন আপনি একটু চিকন ধান মতো, একটু ছোট ছোট। এই কারণে ভাতটাও ছোট ছোট। যারা একটু চিকন ভাত খায় অভ্যাস পছন্দ করে তারা এই ধানটা মানে ধানের প্রতি একটু আকর্ষণ আছে। বাজারে গেলে তারা এই ধানটা খুঁজে। কতটুকু করছেন এবছরে? এই বছরে আমি 4 বিঘার মতো করছি। এই বছরে 4 বিঘা? 4 বিঘা। তো ইমরান ভাইয়ের আমরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধান দেখি, বিভিন্ন ক্যাটাগরি ভেদে, কোনোটা ফলনের জন্য, কোনোটা চিকনের জন্য, কোনোটা সুগন্ধের জন্য, আবার কোনোটা হচ্ছে আপনার যে বাসমতি ধানের বিকল্প হিসেবে এগুলা। তো এবার হচ্ছে আপনার কালেকশনে টোটাল কতগুলো জাত রয়েছে? এবার কালেকশনে আবার মোটামুটি 14টা জাত রয়েছে, মানে সব জাতি আমার কাছে আছে আর কি। 14টা? ব্ল্যাক রাইস বলেন, পাকিস্তানি বাসমতি বলেন, উচ্চ ফলনশীল ধান বলেন, সবগুলো আমার কাছে আছে। আচ্ছা, তো এই 14 প্রকার টোটাল কতটুকু জায়গাতে করছেন? টোটাল আমার 4 একরের মধ্যে করে আর কি। 4 একরের মধ্যে? 4 একরের মধ্যে। তারপরে আপনি সবচেয়ে বেশি বোধহয় রড মিনিকেট। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা করছেন হচ্ছে কত? 4 বিঘা? এটা 4 বিঘা। 4 বিঘা। আচ্ছা, আমরা যদি এটার একটু বৈশিষ্ট্য আপনার কাছে জানতে চাই, একটু বলেন তো কি কি বৈশিষ্ট্য? এটার বৈশিষ্ট্য, এটা সাধারণত একটু খাটো প্রকৃতির হয়। এটা আপনার ধরেন সর্বোচ্চ 3.5 ফিট। আচ্ছা, 3 ফিট এরকম লম্বা হয়।
এই কারণে আপনার ধানটা মানে অতিরিক্ত শক্ত, যত বাতাসে হোক হেলে পড়বে না, আচ্ছা, মানে এটা চান্স নাই। মানে বাতাস লাগে না তো হ্যাঁ, আসলে। আর জীবনকালটা তুলনামূলক একটু কম হওয়ার কারণে ধরেন আমার এই যে বড় সিজনে সেচের ক্রাইসিস হয়, এই সিজনে এই ধানটা করলে আর কি পানির সমস্যা হয় না, একটু আগেই উঠে আসে, পরে আর সেচ দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, তার মানে আর এটার ভাতের ব্যাপারে যদি এটার ভাতের ব্যাপার, ভাত ছোট ছোট একদম ঝরঝরা হয়। আচ্ছা, এবং এই ভাতের হচ্ছে ভাতটা টিকে ভাতটা সকালে যদি আমি রান্না করে রাতেও খাইতে পারবো, রাতে খাওয়া যাবে। হ্যাঁ, ভাতের কোনো মানে নষ্ট হওয়ার ভয় নাই। নষ্ট হওয়ার ভয় নাই। আচ্ছা, এই ধানের যে সাইজটা আমরা কোন কোন ধানের সাথে কি মেলাতে পারি এই ধানের সাইজ? এই ধানের সাইজটা আপনার আমার দেশি যে কাটারি আছে, কাটারির সাথে মিলে। দেশি কাটা আমার মানে এলাকার হাটে এই কাটার হিসেবে ব্যাপারে এটা কিনে নিয়ে যায়, কাটার হিসেবে। হ্যাঁ, আচ্ছা, এবং দামটা আর কি বেশি ভাই, কাটারির দাম তো জানেনই বেশি। অন্য ধানের চেয়ে আপনার যেখানে স্বর্ণার চেয়ে 350 টাকা বেশি বেচা যায়। স্বর্ণার চেয়ে 350 টাকা বেশি। 350 টাকা। 350 সাধারণত কত টাকা মন বিক্রি করা যায়? আমরা 1620 টাকা করে বেচছিলাম গত কয়েক মাস আগে। তো এই ধানের যদি আমরা একটু চাষের হিসাবে আসতে চাই, কিভাবে চাষ করতে হয়, চারা রোপণের নিয়ম, এগুলো যদি একটু বলতেন। এটার চাষ পদ্ধতি আপনার আমন সিজনে জল করেন তাহলে 25 দিনের চারা হলে ভালো হয়, 20 থেকে 25 দিনের মধ্যে লাগাবেন। আর যদি বড় সিজনে করেন তাহলে 1 মাস 35 দিন, সমস্যা নেই, তবে 1 মাসের মধ্যে লাগালে সবচেয়ে ফলনটা আশানুরূপ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর খরচপাতি সার ওষুধ অন্য ধানের মতনই। অন্য ধানের মতোই। হ্যাঁ, শুধু আপনার এই কীটনাশকের স্প্রেটা অন্য ধানের চেয়ে কম করতে হয়। আচ্ছা, এটা 2 বার করলে হয়। গোছায় কতগুলা দিতে হয়? গোছা 3টা করে দিয়ে চারা লাগাবেন। 3টা করে? 3টা। সেক্ষেত্রে কতগুলা তৈরি হবে গোছাটা? গোছাটা এটা তো আপনার উপরে মনে হয় নিচে 23টা আছে আর উপরে 27টা পর্যন্ত মনে আছে। আচ্ছা, কোনোটা আবার 30টাও আছে, 2-1টা 30টা আছে। তার মানে গোছাটাও বেশ ভালো। হ্যাঁ, গোছা ভালো, আর শেষে আপনার ধানের পরিমাণটা বেশি থাকতেছে। তাহলে এর আপনি সর্বোচ্চ ফলন কেমন আশা করছেন বা কেমন? এটাও যদি কেউ লাগায় তাহলে শতাংশে একবার শুকায় ছাড়, এটারে শতাংশে 1 মণ করে হবে ভালো হলে। আর আমনে হলে একটু আমনে ধরেন 24 মণ এরকম হয় আর কি। তবে এটা এমন একটা ধান যেটা আপনি 2 সিজনে করতে পারেন। 2 সিজনে পারফেক্ট। হ্যাঁ, 2 সিজনে আমি করে যেটা বুঝলাম 2 সিজনে করে যায়। আচ্ছা, এবং 2 সিজনে আশানুরূপ ভালো ফলন পাওয়া যায়। তো আমাদের দর্শকদের এই ধান নিয়ে কিছু বলবেন? আমি দর্শকদের বলবো যে এই ধানটা আপনারা নির্দ্বিধায় করতে পারেন। এই ধানটা সিকনের মধ্যে অনেক ভালো ধান, ফলনশীল এবং রোগ বালাই খুব কম, ব্লাস্টের কোনো আক্রমণ করতে পারে না। এই ধান করে লাভবান হতে পারবেন। হ্যাঁ, তো দর্শক আপনারা যে ধানটা এখন দেখছেন এটা হচ্ছে জিয়া 86 বলা হচ্ছে, আমাদের ইমরান ভাই বলছেন, এবং উনি এটা কয়েক বছর যাবত চাষ করে আসছেন, 3 বছর বোধহয় বলছেন না? 3 বছর। তো দেখেন আসলে ধানের কোয়ালিটিগুলোও সুন্দর, ধানের যে সাইজটা সেটাও খুবই সুন্দর, ছোট্ট ছোট সাইজের, এবং কালারটাও খুব স্বর্ণালী কালার, তাই না? সোনালী কালার। তো যাই হোক, আপনারা যদি এই ধান চাষ করতে চান, পরামর্শের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনার, আপনারা কথা বলে নেবেন। ইমরান ভাই আসলে বেশ ভালো পরামর্শ দিয়ে থাকেন, আমরা জেনে এসেছি গত কয়েক বছরে। ইমরান ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।